হাই বন্ধুরা, তো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। আর দেখো এই রেসিপিটা করব আমি, এটা কিন্তু দইয়ের হাঁড়ি। আসলে আমাদের দই আনার পরে এটা কিন্তু আমি ফেলাই নাই, তো ভাবছি এটা কোনো একটা কাজে লাগাবো। তো দেখো আসলেই কিন্তু ফাইনালি কাজে লেগে গেল। তো দেখো আমি কিন্তু আজকে পেঁয়াজের ভর্তা বানাবো, আর এটা ভাইরাল একটা ভর্তা। আর এই ভর্তাটা আসলে আমার চোখে যখন পড়লো ঠিক তখনই কিন্তু এটা আমি বানাইছি। আর এটা কিন্তু অনেক রাতে বানাইছি, আর আসলে আমরা তো রাতে রুটিই খাই। তো ভাবলাম যে আজকে রুটি খাবো না, আজকে ভর্তা দিয়েই ভাত খাবো। আর আসলে সকালে হয় না, দুপুরও করতে ঝামেলা যদি হয়, সেজন্য আমরা রাতে আয়োজনটা করে ফেললাম। আর এই ভর্তাটা তোমরা খেয়ে দেখবে, আসলেই কিন্তু অনেক টেস্টি, কারণ আমি খেয়ে এটা কিন্তু তোমাদের বললাম। আর এই যে দেখো, এটা কিন্তু শুকনা খোলা, এর ভিতরে আমি ভালো করে এটা টেলে নিছি। এর সাথে কিন্তু তেল ব্যবহার করি নাই, শুধু পেস্টগুলো আমি এই খোলার ভিতরে ভালো করে ভেজে নিছি। আর এতে এতটা পরিমাণে ভাজতে হবে যাতে এটা নরম হয়ে যায়। আর আমরা ঝাল কম খাই, সেজন্য দেখো আমরা কিন্তু এই যে মরিচটা 3টা দিছি, কারণ শুকনা মরিচ কিন্তু পুটুর বাবা পছন্দই করে না। তো সেজন্যে আবার ঝালও আমরা তেমন বেশি খেতে পারি না, কিন্তু তাই বলে তো খাওয়া বন্ধ হবে না বলো। সুস্বাদু জিনিস খেতে গেলে একটু শুকনা মরিচ ব্যবহার করতেই হবে। তো দেখো আমি কিন্তু এইগুলো সব হয়ে গেছে, শুকনা মরিচটাও টালা হয়ে গেছে। আর এই যে খোসাগুলো, এগুলো এখন ভালো করে এড়ায় নেব। তারপরে এটা আমি দেখবা যে বের করব, এই যে বের করতে যাওয়ার সময় দেখবা টিপ দিলেই সব বের হয়ে যাচ্ছে। আসলে আমি প্রথম এটা বানাইছি, এত ভালো লাগলো, আমি এটা ভাবছি মাঝে মাঝে ট্রাই করে মানে আমি খাবো। তো আসলে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো, আর ট্রাই করে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে খেতে কেমন হয়েছে। আর এই যে দেখো আমি টিপ দিছি, আর এগুলো গলে যাচ্ছে, অটোমেটিক এটা গলে গেল। আর এই যে শুকনা মরিচটা ভালো করে ভেঙে নেব, সাথে একটু লবণ দেবো, দিয়ে এটা ভালো করে মেখে নেব। এটা কিন্তু তোমরা মন চাইলে পাটায়ও বাটতে পারো, কিন্তু পাটায় বাটার চাইতে এটা হাত দিয়ে মেখে তারপরে যদি এটা খাও অনেক টেস্ট হয়। আর মানে এর সাথে যদি সরষের তেল হয় আরও কিন্তু স্বাদ মানে দ্বিগুণ বাড়ায় দেয়। তো দেখো আমার কিন্তু ফাইনালি আমার এটা মাখানো হয়ে গেছে, আর এটা দিয়ে তো আমি গরম গরম ভাত খাবো। তো আসলে এটা বানানোর পরে আমি ভাতটা রান্না করেছি, যে না ভাতটা একটু পরে রান্না করলে গরম গরম খেতে ভালো হবে। তো সেজন্য দেখো ভাতটাও রান্না করা রেডি। আর এখন আমি সর্বপ্রথম আগে খেতে বসবো, কারণ একটাই গরম গরম ভাতের সাথে এটা খেতে কেমন লাগে এটা টেস্ট করার জন্য, আর সাথে এক টুকরা লেবু। তো আমার মতন কে কে পছন্দ করো ভর্তা লাভার আসো অবশ্যই জানাবে। আর এই যে দেখো ভর্তা চোখে পড়ার সাথে সাথে কিন্তু আমি বানিয়ে খেলাম। তো বন্ধুরা ভালো থাকবে, আবার দেখা হবে, টাটা।